নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথ সলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি একটা নিয়ে এসেছি। দেখো এখানে লেখা আছে ম্যাথ সলভ। ওকে, ম্যাথ সলভ। দেখো এরকম যদি একটা অঙ্ক থাকে 7+7 ডিভাইডেড বাই 7 প্লাস 7 ইন্টু 7 মাইনাস 7, তাহলে ইকুয়াল কত? এখানে বলেছে ইকুয়াল কত। তাহলে এই অঙ্কটা যদি আমি সমাধান করি কি করতে হবে? আগে জানতে হবে আমাদের এই রকম অঙ্ক থাকলে সরল অঙ্কের ক্ষেত্রে নিয়ম কি। আগে আমরা শিখব সরল অঙ্কের নিয়ম কি। সরল অঙ্কের নিয়ম হচ্ছে ফার্স্ট ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, সর্বশেষ হচ্ছে বিয়োগের কাজ। তাহলে আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে কি, ফার্স্ট হচ্ছে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এবারে চলো অঙ্কটাকে শুরু করা যাক। এটা আমাদেরকে আগে জানতে হবে। এবারে আসি অঙ্কতে চলে যাই। তাহলে আমি আগে কি বললাম, ভাগের কাজ মানে কি, এটা আমি তুলে নেব 7+। তাহলে ভাগের কাজটা করব। 7 আর 7কে ভাগ করলে কত? 7 1 7, 1। পরপর আমি চিহ্নগুলো সব আর সংখ্যাগুলো সব বসিয়ে দেব, কারণ ফার্স্ট আমার ভাগের কাজ, তাই আমি চিহ্ন এবং সংখ্যা বসিয়ে দিলাম। এবার কিসের কাজ? এবার হচ্ছে বলেছিলাম এরপর হচ্ছে গুণের কাজ। তাহলে গুণের কাজ করব মানে এই কাজটা এবার করব। এই কাজটা করব মানে কি, সবগুলোকে বসিয়ে দেব। 7+1 প্লাস 7 7 গুণের কাজ, তাহলে 7 7 49 লিখলাম। এবার কি -7। আচ্ছা, গুণের কাজের পর আমি কি কাজের কথা বলেছিলাম? গুণের কাজের পর আমি কোন কাজের কথা বলেছিলাম? গুণের কাজের পর হচ্ছে তোমার যোগের কাজ। তাহলে এই যোগগুলো কি কি আছে দেখো, এই একটা যোগ, এই একটা যোগ, এই একটা যোগ। এই যোগগুলোকে আমি প্রথমে যোগ করে নেব। চলো তাহলে এই যোগগুলোকে প্রথমে যোগ করে নিই। 49 1 50 57। তাহলে 57। এবার কার কাজ? বিয়োগের কাজ পড়ে থাকবে। তাহলে 57 থেকে 7কে বিয়োগ করলে কত? 50। তাহলে দেখো বন্ধুরা, উত্তরটা কত সহজে হয়ে গেল। তাহলে এই রকম সরল অঙ্কের ক্ষেত্রে যদি এই রকম একটা অঙ্ক থাকে তাহলে চিন্তা করার কোনো বিষয় নেই। শুধুমাত্র মাথায় রাখতে হবে ভাগের কাজ প্রথম, দ্বিতীয় গুণ, তৃতীয় যোগ, চতুর্থ বিয়োগ, সর্বশেষের কাজ হলো বিয়োগের কাজ। তাহলে এই পর্যন্ত আজ একটা ম্যাথ সলভ নিয়ে এলাম। পরের ভিডিওতে অন্য একটা অঙ্ক নিয়ে আসবো। তার জন্য আমার পাশে থেকো। আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও নতুন নতুন অঙ্ক তোমাদের সামনে নতুন নতুন নিয়ম তুলে ধরতে পারি।